নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো ডিম দিয়ে মসুর ডাল। তো তার জন্য আমি এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজ রসুনও দিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা একটু আমি ভাজা ভাজা করে নেব। এখানে আমি আলু আর মসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু হলুদ আর নুন দিয়ে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, জিরে গুঁড়ো আর অল্প একটু আদা রসুনের পেস্ট। সব কিছু আমি দিয়ে দিলাম। আবার আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এরই মধ্যে আমি টমেটো কুচোনোও দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ নুন দিয়ে ডাল সেদ্ধ করা আছে, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। অল্প করে নুন দিয়ে দিলাম। ডালটা আমার নুন দিয়ে সিদ্ধ করে রাখাই আছে। আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এবার ডিমটার সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো ডিমটা আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দেবো তড়কা মশলা, কারণ এটা ডিম ডাল তড়কা, তাই তড়কার মশলা অল্প একটু আমি দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা মসুর ডাল আর আলু দিয়ে দেবো। এটা কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো খেতে লাগে। আপনারা একবার এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অল্প একটু জল দিয়ে দেব। তো আবারও আমি একটু তড়কার মশলা দিয়ে দিয়েছি। তো দেখুন আমার হয়ে গেল কিন্তু ডিম আলু ডাল তড়কা। তো আপনারা এইভাবে একবার বানাতে পারেন। রোজ রোজ তো তরকারি আমরা খাই, তো একবার এইভাবে ডাল বানিয়ে দেখবেন, তড়কা ডাল। তো খেতে খুবই সুন্দর হয়। আগের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।